মহড়া কত আসবে বলেন তো কেউ একজন? 19.5 বডির মাপ, মহড়া কত আসবে? 7 ইঞ্চি। 6.5 ইঞ্চি। আচ্ছা 6.5। আমরা 19.5-কে 3 দিয়ে ভাগ দিলে আসে 6.5, ঠিক আছে? তো 6.5, তাহলে এই 6.5 ইঞ্চি হলে তার মহড়া পাইলাম 6.5, ফুট কত আসবো? 200টা বেশি। তাহলে 7.5। আচ্ছা, তাহলে 7.5 ইঞ্চি। তা আমরা যেহেতু 7.5 ইঞ্চি পাইলাম, তাহলে মিডল পার্ট এখানেও কিন্তু সেই 6 পার্ট আর এটার 6 পার্ট একটাই। এটার মিডল পার্ট কত আসে? 4 ইঞ্চি নিলে কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ আমরা ফুট পাইতেছি কত? ফুট কত পাইলাম? 7.5 ইঞ্চি। ফুট পাইছি আমরা 7.5 ইঞ্চি। হ্যাঁ, আর গলা আছে হচ্ছে ধরেন আপনার 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি। তাহলে গলার 3.5 বা 3-এর ভিতরেও থাকতেছে না, আবার ও পাশে 7-এর ভিতরেও থাকতেছে না। যদি তার কাটি তাহলে তো সমস্যা নাই। বোঝা গেছে বিষয়টা? আমরা কি করবো? মিডল পার্টটা 4 ইঞ্চি কাটবো। মিডল পার্ট কত হবে? 4 ইঞ্চি, ঠিক আছে? 4 ইঞ্চি কাটে দেবো। আসলে মেইনলি বড় যারা না, বড় মানুষের জন্য একটা কথা বলে নেই, বলার ছিল, বলা হয় নাই। ঘটনা হচ্ছে যে আমরা কুলিদার পাঞ্জাবি সরি 6/7 কামিজ কেন কাটি, কেন বানাই, 6/7 কামিজ কেন বানাই? আমরা যখন আহ সুন্নতে জামা পড়ছি বা গোল জামা পড়ছি, 6/7 গোল জামা, ওটা পরার উদ্দেশ্য হচ্ছে যে নিচের ঘের যাতে বেশি হয়। এটার তোমার নিচের ঘের বেশি করার দরকার হচ্ছে না, ঘেরই হলো 26, তার নিচের ঘের আবার বেশি করার কি আছে? তো আর এটা 6 পার্ট করার কোনো দরকার নাই। হ্যাঁ, 6 পার্ট কেন করা হয়? দুইটা কারণে করা হয়, দুইটা কারণে করা হয়। 1 নাম্বার, মিডল পার্টে মাঝখান বরাবর 2 সাইডে পাইপিং হতে পারে, পাইপিং এর জন্য 6/7 করা লাগতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার, 2 কাপড় দিয়ে করার জন্য হতে পারে। মিডল পার্ট হচ্ছে 1 কাপড়, সাইড পার্ট আর 1 কাপড়, এই কারণে হতে পারে। এই দুটো কারণে হতে পারে। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যদি কেউ মনে করে যে আমি একটা চাপ সেলাই দিয়ে একটা জামা গায়ে দেবো, ঠিক আছে না, এর জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য করবো, এর জন্য দিতে পারে। এই তো হলো ঘটনা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা মিডল পার্টে বড় মানুষ যারা বড় মানুষ, তাদের জন্য যে কারোর জন্য, হ্যাঁ বড় মানুষ যারা, যদি আপনারা 4 ইঞ্চি মিডল পার্ট করেন তাহলে কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে আপনার কামিজ হয়ে যাবে, একদম সুন্দরভাবে। হ্যাঁ, তাহলে কি করব? এখানে 4 ইঞ্চির জন্য কত কাপড় নিতে হবে? 4 ইঞ্চি তো 4 ইঞ্চি সেলাই কাপড় হাফ ইঞ্চি, তাহলে এই যে 4.5 ইঞ্চি নিলাম, 4.5 ইঞ্চি। আচ্ছা, আমরা তো একবার সুন্নাতে জামায় তো এই জিনিসটা কাটা দেখছি, তাহলে এই জায়গায় কাটা দেখে লাভ কি? এনে কিন্তু ওর সাথে একটু তফাৎ আছে, একটু ভিন্ন আছে। ওর সাথে এটাতে কিছুটা ভিন্নতা আছে বলেই আমি এখানে এটা উপস্থাপন করছি, উঠাবো, এটা দেখাবো, এটা তাছাড়া অন্য কোনো কারণে আমি দেখাচ্ছি না। ভিন্নতা আছে বিধায় দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, মিডিল পার্ট আমি বরাবর আগে কাটিয়ে দিই, ঘোরাঘুরি বাদ দিলাম। আচ্ছা, এখন দেখেন, আগের বার আমরা শুধুমাত্র বডির হিসাব করে এক সাইড কোনা আর এক সাইড কোনা করে বাদ দিয়েছিলাম, কিন্তু এবার বললাম না একটু ভিন্নতা আছে বলেই আমি একটু এই জিনিসটা দেখাচ্ছি, ভিন্নতা আছে বলেই দেখাচ্ছি। তো সেই ভিন্নতাটা কি? সেটা হচ্ছে দেখেন, আমার এটা নিচের ঘের কত আর বডি কত সেই হিসেবে কাটতে হবে। নিচের ঘের কত আর বডি কত সেই হিসেবে কাটতে হবে। মাপটা যেন কোনে লিখলাম, এই যে নিচের ঘের হচ্ছে 26 আর বডি 19.5। নিচের ঘের 26, বডি 19.5। তাহলে এখন আমার মিডল পার্টে গেছে 4 ইঞ্চি, 19.5-এর অর্ধেক কত? 19.5-এর অর্ধেক কত? 19.5-এর অর্ধেক হলো 19, 10। 19.5-এর অর্ধেক হচ্ছে 10, ঠিক আছে না?
15.10, এই 15.10-এর ভিতর থেকে যদি 4 ইঞ্চি বাদ দেই, ধরেন যে 15.10-এর ভিতর থেকে 4 ইঞ্চি যদি বাদ দেই, 1 2 3 4, 4 ইঞ্চি বাদ দিলে বাঁচে হলো 6.5 ইঞ্চি। 15.10-এর ভিতর থেকে 4 ইঞ্চি বাদ দিলাম, মিডল পার্ট 4 ইঞ্চি, অর্থাৎ 4 কাটালে তো 8 ইঞ্চি হবে। আমি তো একদিকে হিসাব করতেছি। তো 4 ইঞ্চি মিডল পার্ট থেকে যদি 4 ইঞ্চি বাদ দেই, এই 15.10-এর ভিতর থেকে 4 ইঞ্চি বাদ দিলে পারে বাঁচে কত? কত বাঁচলো? 6 ইঞ্চি দেখলো না? 15.6 বাঁচলো। 15.6। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 15.6। তাহলে আমরা এখন পাইলাম হচ্ছে 15.6, বডিতে পাইলাম কত? 15.6। আচ্ছা, এবার নিচের কথা আবার চিন্তা করেন। নিচের ঘের, নিচের ঘের কত? নিচের ঘের হচ্ছে আমার 26। নিচের ঘের 26, হ্যাঁ নিচের ঘের 26। এই 26 তার অর্ধেক হলো 13, 13-র ভিতরে আছে 4। নিচের ঘের 26 এর আমি তো অর্ধেকের হিসাব করতেছি, অর্ধেক হলো 13, 13-র ভিতরে মিডল পার্টে আছে 4, তাহলে আর বাঁচে কত? 9 ইঞ্চি কিন্তু থাকলো। হ্যাঁ আচ্ছা, এখন 9 ইঞ্চি পাইলাম। তাহলে উপরে পাইলাম কত? উপরে পাইলাম হচ্ছে 15.6, 15.6 যোগ 9 ইঞ্চি। হ্যাঁ 15.6 যোগ 9 ইঞ্চি। তো এই 9 ইঞ্চির সাথে আমার ধরেন যে 1.5 ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করতে হবে। 9 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করতে হবে, আর 15.6-এর সাথে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করতে হবে। 15.6-এর সাথে হাফ ইঞ্চি বলতে যে মিডল পার্টের সাথে যে সেলাই হবে সেই হাফ ইঞ্চি। হ্যাঁ, আর সাইড পার্টে তো সেলাইয়ের কাপড় যোগ করতে হবে না, মনে আছে না? সাইড পার্টে অটোমেটিক আপনার সেলাই কাপড় বের হওয়া যায়, এই জন্য দরকার নাই। শুধুমাত্র মিডল পার্ট সেট করার জন্য হাফ ইঞ্চি সেলাই কাপড় দরকার। তাহলে 15.6-এর কাছে যদি হাফ ইঞ্চি যোগ করি তাহলে 6.6 হয়, 6.5 মানে 6.6, এই 6.6 যোগ এই 9 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চি যোগ করলে পরে হয় হলো 10.5। 9 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চি কেন যোগ করব সেটা একটা ব্যাপার। 9 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চি কেন যোগ করব? এই যে হাফ ইঞ্চি হলো মিডল পার্টের সাথে জয়েন করার লেগে, আর 1 ইঞ্চি হলো সাইডে সেলাই করার লেগে। সাইডে আমার সেলাই আছে না? পাইপে কি কয় কিসের সাইডে সেলাই আছে না? ওই সাইডে সেলাই করার লেগে 1 ইঞ্চি, এই মোট হলো 1.5 ইঞ্চি। তাহলে 9 আর 1.5 কত হয়? 10.5। তাহলে এই মোট এই 10.5 আর হচ্ছে 6.6। এখন মোট হিসাব করে দেখেন কত আসে। 6.5, এই যে দেখছাও না কাম কাজ। দেখা যাচ্ছে টেবিল ঠিক আছে না? ছাড়বো আবার মোবাইল? আপনি বুঝতে পারছেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা। এখন এই যে দেখেন আমি যে উপরে উপরে যে সাইড পার্ট যে কাটবো, সাইড পার্টের উপরে পাইলাম 6.6, নিচে পাইলাম 10.5। এই জিনিসটা যে যোগ করলাম, হিসাব করে বাইর করলাম, এটা তো বুঝছেন? জি বুঝছি স্যার। এখন এই দুইটা যোগ করেন, এই 6.6 আর 10.5-এর দুইটা যোগ করেন, 6.6 আর 10.5 দুইটা যোগ করেন, তাহলে কত আসে? 15.17 আসে। ঠিক আছে না? 15.17। হ্যালো, জি স্যার। তাই আসতেছে না? আচ্ছা, হিসাবটা আরেকবার একটু করি। এই 9 ইঞ্চি কেন আসতেছে? 4 ইঞ্চি বাদ, নিচের ঘের হলো 26, 13 দুগুণ 26, 13। নিচের ঘের 13। আচ্ছা, এই 13-র ভিতর থেকে 4 ইঞ্চি হলে এই জায়গা আছে, তাহলে বাঁচলো কত? 9। আচ্ছা, 9 বাঁচলো। এখন সেই 9-এর সাথে সেলার কাপড় যোগ করতে হবে। 9 ইঞ্চি, হ্যাঁ ওই 9 ইঞ্চির সাথে আরো সেলার কাপড় যোগ করতে হবে 1.5 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি, আর ওই পাশে সেলার হলো 1 ইঞ্চি, তাহলে 10.5। ওকে, এক সাইড ঠিক আছে। এবার উপরের সাইড হলো কত? কত আমার বডি 19.5, 19.5-এর অর্ধেক হলো 15.10, 15.10-এর ভিতরে আছে 4, তাহলে বাসে হলো 15.6। এই 15.6-এর সাথে হাফ ইঞ্চি সেলার কাপড়, তাহলে কত হলো? 6.6। তাহলে এখন এই যে 6.6 আর 10.5 পাইছি, এই 6.6 আর 10.5 জুড়ে যোগ করবো, জুড়ে যোগ করলে পরে আসলে হবে 15.17। সেই 15.17 ইঞ্চি কাপড় আমি নেব এক পাট কাটার লেগে। 15.17 ইঞ্চি কাপড় তো এনে নাই, 15.17 তার এক যন্ত্র নাই বলে আছে হচ্ছে 15.16 আছে, 15.17 নাই কিন্তু 15.16 আছে। 1 ইঞ্চি শর্ট হয়ে যায়। আচ্ছা, 1 ইঞ্চি শর্ট হয়, 1 ইঞ্চি শর্ট হয়, ও সমস্যা নাই, আমরা ওইভাবে কাটবো। তাহলে এখন এটা ডাইরেক্ট কি করব দেখেন,
লম্বার মাপটা, হ্যাঁ লম্বার মাপটা আমার কাগজ যতটুকু কাছে পুরোটা নিয়ে নিলাম, লম্বা কাগজ যতটুকু আছে পুরোটাই নিয়ে নিলাম। তাহলে এক সাইড হিসাব করে পাইছি 6.5 আর এক সাইড হিসাব করে পাইছি 10.5। তো আমরা 6.5 দিই আগে, এই 6.5 আর এক সাইডে 10.5 না পাইয়া পাইছি হলো 9.5। তো এই পাশে যা আছে যে কোনাকুনি কাটবো যেহেতু, এই যে 6.5, এই 6.5। এখন এই পাশে এই মাথার মানে এই পাটের এই মাথা হচ্ছে 6.5, ওই মাথায় 6.5, কোনাকুনি পেটিকোটের মতো করে কাটবো, পেটিকোটের মতো করে আরে এই যে এদের হলো তেসরা, হ্যাঁ এদের তেসরা। তো এই যে সোজা, এটা হলো সোজা, ওটা তেসরা। আর এটার এই যে ঘুরায় সোজা সোজা এক জায়গা করলাম, তেসরা তেসরা এক জায়গা করলাম, দুই মাথা চাপা মাথা উপরে করলাম, আর হচ্ছে ছড়ানো মাথা নিচে করলাম, এই যে এই। ঠিক আছে, এখন আমি খালি কামিজটা কাটবো, এখন কামিজটা খালি কাটবো। এই যে নিলাম, বসাইলাম। এই যে মাপে কাপড় কাটা কাপড় রাখছি, যে মাপে আমি সেলার কাপড় রাখছি, সেই সেলার কাপড়ের উপর দিয়ে বসাই দিলাম, সেলার কাপড়কে টেনে নিয়ে বসাইছি। ঠিক আছে না, সেলার কাপড় সহকারে এখন বসাই দিই। এখন আমার খালি কাম কি, এখন খালি কাম হলো খালি কাটা, আর কিছু না। তো দেখেন কি করবো এখন। আচ্ছা এটা তো নড়াচড়া করে, তো থামা দিই নড়াচড়া থেকে, থামাই। হ্যাঁ এই একটা দিলাম, হ্যাঁ। তাহলে এখন শোল্ডার লাইন দিলাম, তাহলে এটা বডি লাইন কত 6.5, কোমর শর্ট মানুষ যদি 13 হয়, মিডিয়াম হলে 13.5, লম্বা হলে 14, যাই হোক হিসাব মতো যা দেওয়া লাগে দিলাম। এরপরে এখানে ভাড়া কত রাখছে যেন 19 মনে রাখছিলাম, তাই না? মনে নাই, 19 যদি হয় থাকে তাহলে 19.5 কাটবো। ঠিক আছে, আচ্ছা এবার লম্বার দাগ দিলাম। আচ্ছা এখন এইগুলো আবারও পুনরায় দাগ দেবে এখানে, এটা একটু বাড়তি আছে, এই যে এই 6.5, এই 19-এর হাফ ইঞ্চি বেশি। এখন এই যে এই, ঠিক আছে। এখন গলা কত নেব, ধরেন 3.25 ইঞ্চি গলা নিলাম। কোট কত নেব, 7.5, এই নির্ধারণে যে 7.5 ইঞ্চি নিলাম, মানে ওই যে ইসের থেকে 200 বেশি। আবারও গলায় যে ধরেন এখানে উপরে জানে ও নিচে তাই, এখানে এই যে 7.5 এই নিলাম। এবার বডি কত আছে 19.5, তাহলে 15.10, এই যে হলো 15.10, এই যে হলো 15.10। দেখছেন এই যে অটোমেটিক সেলের কাপড় বাড়াইছে। এই জায়গা কত আছে জানো 19.5, এনে কত আছে, এটা কম মাঝখানে কত নাম আপনার আমার মনে নাই, 18 না, 18 মনে হয়, 9 2 18, উপরে আবার 19.5 হলো 15.10, আর নিচে হলো ওই যে বললাম 13 মানে 26। এই দেখেন এই যে 13 সেলার কাপড় নাই, মানে ওই যে এক ইঞ্চি শর্ট পড়ছিল সেই শর্ট কাপড়টুকু এই যে শর্ট। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা এখন এখানে এই যে শোল্ডার ডাউনে যে হাফ ইঞ্চি, ঠিক আছে। এখানে যে গলা ডিপ
ধরেন যে 5.5 বা 6.6, যাই হোক এই যে 5.5 দিলাম, 5.5। এখানে আমি গলাটা এই যে দিলাম হলো পান গলা। এবার চাল পাট, এই যে হলো চাল পাট, এই চাল পাট। ঠিক আছে, এখানে সেলাইয়ের কাপড় রাইখে কাটে দেবো। এই চাল পাট সহকারে কাটলাম, এই যে সেলাইয়ের কাপড় রাইখে কাটলাম। নিচে সেলাইয়ের কাপড় নাই, ওই যে 1 ইঞ্চি শর্ট আছিল কাগজ শর্ট, আমার কাপড় শর্ট, হ্যাঁ দিয়ে দিলাম। এখন এখানে এই যে যদি কোনা বাইর না করতে চাই তাহলে অবশ্যই কোনা বাইর করবো না আমরা, কোনা বাইর করলে পোশাক খারাপ লাগবে। আর যারা কোনা দিয়া পছন্দ করে তারা দিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই হলো ব্যাপার। এই যে কামিজ কাটা হয়েছে, এখন যেটা বোঝার আছে, বোঝার কাজ শেষ। এখন আমি প্ল্যান করে রাখলাম, এটা খুলে দিই। আরে বাবা রে, এটা ওই আগেরটার মতোই, কিন্তু এখানে শুধুমাত্র নিচের হিসাবটা করতে হবে। আগের বার নিচের হিসাব করা লাগে না, এগুলো উপরের হিসাবটা করে কাপড়ে যা আছে এক সাইড কেটে দিলে বাকিটুকু যা আছে পুরোটা মনে করেন তো ঘের হয়ে গেছে। আর এটা তো ঘের আমার মাপ মতো নেওয়া লাগবে, এটুক তফাৎ। তাছাড়া কাটিং মোটামুটি একেবারে সবকিছুই ঠিক, একই সেম। এই যে দিলাম মিডল পার্ট, এই যে দিলাম হচ্ছে সাইড পার্টের জয়েন্ট, এই দিলাম সাইড পার্টের জয়েন্ট, হয়ে গেল। স্যার, বলেন, এটার মধ্যে আপনার পাইপিং করলে কিভাবে করতে হয়? এটা পাইপিং যদি আপনি করেন, হ্যাঁ যদি পাইপিং করেন তাহলে মিডল পার্ট 4 ইঞ্চি 4 ইঞ্চি কাটবেন। মিডল পার্ট যদি আপনি ব্যাক ফোল্ডিং পাইপিং করেন, হ্যাঁ তাহলে মিডল পার্ট 4 ইঞ্চি 4 ইঞ্চি কাটবেন। কাটার পরে এই সাইড পার্ট হাফ ইঞ্চি বেশি রাখবেন, যে না হাফ ইঞ্চি বেশি রেখে যে মিডল পার্ট এই যে খালি বসাইবেন, এই পাইপিংয়ের ঠিক গোড়া দিয়ে সেলাই করবেন, হয়ে গেল। আর যদি আপনি জরি পাইপিং আছে, জরি পাইপিং যদি করেন সেক্ষেত্রে 3 পার্ট জোড়া দিয়ে করলে হাফ এই যে 4.5 কাটা লাগবে। এখানে আপনি জরি পাইপিং করার যে সিস্টেম সেই সিস্টেমে করা লাগবে। আমি তো মনে হয় সিস্টেম বুঝতে পারবো না, তবে আপনার জরি পাইপিং দরকার নাই, ব্যাক ফোল্ডিং পাইপিং করে দিলে এনাফ, আপনার লাগতেছে না। তাহলে মনে রাখবেন যে ফোল্ডিং পাইপিং যেহেতু কাপড় লাগে না, সেলাই কাপড় লাগে না, এই জন্য সেলাই কাপড় দরকার। স্যার, বলেন, ওই যে সিধা সাইড থেকে উল্টা সাইডে পাইপিং করা হয় ওটাকে ফোল্ডিং পাইপিং বলে। হ্যাঁ সোজা সাইড থেকে যেটা ভিতরে ঢুকায় দেওয়া, মানে উপর থেকে পাস করে ভিতরে যেটা নিচের দিকে নিচের সাইডে যেটা দেওয়া হয় ওটা ফোল্ডিং পাইপ। জি জি। লাঞ্চে খাইয়ে দিতে রাস্তা বাসার বড় খারাপ। আল্লাহু আকবার। তো যাই হোক মোটামুটি বাসায় আসলে এখানে এই যে জটিলতা আছে বলেই ওই স্যার আপনার কথা এর সাথে সাথে যদি একসাথে করাই তাহলে যে মাথা বাঁধতে দেবো, এজন্য আমি এগুলো এই ক্লাসে রাখিনি। এগুলো আমি সামনে করাবো ইনশাআল্লাহ, নোটের সাথে থাকে, একেবারে নোটের সাথে থাকে, ওগুলো তো বোঝা বিষয় আছে তো তাই। ঠিক আছে, যাই হোক আজকের মতো ক্লাস এখানে আমি সমাপ্ত করতে চাচ্ছি। যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারেন। বোরখার কথা যে সময় নেব বলছিলেন, না। বোরখার আরেকটা প্রশ্ন আছে। জি বলেন।
বোরখার কথা বুঝছেন যে দুজন একসাথে না, একজন একজন করে।